অন্ডালে বিজেপির মিছিল, অগ্রভাগে সুকান্ত মজুমদার। অন্ডাল থানার হরিপুরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হলো এক সুবিশাল মিছিল। হরিপুর রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি হরিপুর বাজার পর্যন্ত অগ্রসর হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিজেপি নেতৃত্বের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শোনা এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করা। স্থানীয় ও ব্লক স্তরের নেতৃত্বেও মিছিলে অংশ নেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুকান্ত মজুমদার জানান, রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পড়াশোনা করে এখন দেখা যাচ্ছে যুবকেরা টোটো চালাচ্ছে, এমনকি গোটা শহর জুড়ে টোটোর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজের শিক্ষার মান ধীরে ধীরে কমে যাবে। তিনি আরো বলেন যে লক্ষ্মী ভান্ডারের সুবিধাকে তারা অস্বীকার করছেন না, কিন্তু শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারের ওপর সমাজ দাঁড়িয়ে আছে, এটাকে তারা ভাঙতে চায়। তাই লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি তারা অন্নপূর্ণা ভান্ডারে চালু করতে চলেছে। এখন রাজ্যের বেকার যুবকদের সেই অবস্থায় হয়ে গেছে। গোটা ভারতবর্ষের নিরিখে যদি দেখি, পশ্চিমবঙ্গের বেকারির সমস্যা হচ্ছে সবথেকে বেশি। চাকরি নেই, কর্মসংস্থান নেই। এই শিক্ষিত বেকার যুবকরা কোথায় যাবে? রিক্সা চালাবে না টোটো চালাবে? আর টোটোই বা রাস্তায় কত চলবে? সব শহরগুলো দেখুন টোটোর ভিড়ে একদম ভরে গেছে, আর যাওয়ার জায়গা নেই। সব প্রত্যেক ছোট শহর বড় শহর এমন অবস্থা করেছে এই রাজ্যে। কারণ বেকারদের হাতে কোনো কাজ নেই, তারা এই কাজেই তারা ব্যস্ত হয়ে। বলছি যে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তিনি ফেসবুক পোস্ট করেছেন যে নেপালের মতো এরকম ভারতবর্ষ হবে সেই সম্প্রদায়। দেখুন, নেপালের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ সার্বভৌম দেশ, সেই দেশে কী হবে আমাদের বলার অধিকারও নেই। আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ অপারেশন বেঙ্গল। আপনারা পালন করছেন নরেন্দ্র কাপ ফুটবল, তৃণমূল করছে বিবেকানন্দ কাপ। কীভাবে? নরেন্দ্রই তো বিবেকানন্দ, আমাদের দেখে দেখে করে। আমরা নরেন্দ্র কাপ করছি, ওরা তার নরেন্দ্র কাপ করতে পারবে না, তাই বিবেকানন্দ নাম দিয়েছে। চাকরি দুর্নীতিতে আজকেই চার্জ গঠন হলো, পার্থচট্টি সহ 21 জন। দেখুন, আমার মনে হয় এই 21 জনের বাইরেও আরও কিছু লোক তারা বেঁচে গেল, হয়তো তথ্য প্রমাণের অভাবে। কিন্তু এতে বড় মাথারা যুক্ত আছে। তৃণমূল কংগ্রেসের সরকারের সর্বোচ্চ নেতৃত্ব তারা যুক্ত আছে। কিন্তু আজকে মহেশতলায় পাড়ায় সমাধান, সেখানে তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। সব জায়গাতেই তাই হবে, সবাই চুরি করেছে, চুরি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে। তো নতুন কিছু তৃণমূলের কোন নেতাটা চোর? তৃণমূলের 2011 সালের নেতাদের সম্পত্তি, 2011 সালের আগের সম্পত্তি আর বর্তমান সম্পত্তি দিতে বলুন না কেটে নেতাকে। কাউন্সিলর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই দেবে, ঠিক না? যে নেপাল থেকে পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে আসছে বাংলায়, তাহলে ভাবুন বাংলার কি অবস্থা। যে নেপালেও আজকে যেতে হচ্ছে বাংলার শ্রমিকদের কাছে। নিজের দেশে তো পাচ্ছেই না, নিজের এলাকায় তো পাচ্ছেই না, নিজের গ্রামে পাচ্ছে না, নিজের মিউনিসিপ্যালিটিতে পাচ্ছে না। কেউ কেরালা যাচ্ছে, কেউ মুর্শিদাবাদ থেকে যাচ্ছে হচ্ছে গুজরাটে, কেউ যাচ্ছে আসানসোলদের গ্রামীণ এলাকা থেকে চলে যাচ্ছে কর্ণাটকাতে, দিল্লিতে, উত্তরপ্রদেশে। তাতেও হচ্ছে না, দেশের বাইরে গিয়ে কাজ করছে। শুধু উপরাষ্ট্রপতি ভোট নিয়ে এখনো বিতর্ক থাকছে। যারা বিতর্ক করার তারা করছে, যারা হেরে যায়, হেরে গিয়ে তাদের তো একটা অজুহাত দরকার। ক্রস ভোটিং কি হয়েছে? সে তো যারা ক্রস ভোটিং করেছে তারা বলতে পারবে। আমাদের ক্রস ভোটিং এর কোনো ব্যাপার নেই, আমাদের যা ভোট পাওয়ার আমরা পেয়েছি। আপনার বক্তব্য একটা কথা পরিষ্কার হলো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বললেন। লক্ষ্মীর ভান্ডার কি আপনাদের ভাবাচ্ছে? এখানে প্রত্যেকবার ইলেকশনে যেরকম দাদাবাড়ি যারা যদি ভোট চলে যায়, তাহলে বিজেপির সাংগঠনিকভাবে আমার মনে হয় না লক্ষ্মীর ভান্ডারে দিয়ে এবার সেই এফেক্ট আসবে। এবং তার সাথে সাথে আমরা জনগণকে এটাও বলছি যে আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছি না, কিন্তু শুধু লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছি। সেই জন্য একধারে আমরা যেমন অন্নপূর্ণা ভান্ডার দেবো, তার সাথে বাংলার শিল্পায়নের দিকে। যে আসামে রাজবংশী দেবো পুলিশের লাঠিচার্জ, বিষয়টি আমি খোঁজ নিয়ে বলতে পারবো কি আছে। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত এলাকায় বিজেপির এই শক্তি প্রদর্শনকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে এই মিছিল কতটা প্রভাব ফেলবে রাজনৈতিক সমীকরণে, তা নিয়ে এখনই সরগরম জেলা জুড়ে আলোচনার পরিসর। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।